লোকসভা ভোটে ফের ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন দেব ওরফে দীপক অধিকারী। তৃণমূলের তারকা বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়া জল্পনা উস্কে দিয়েছিলেন, ঘোষণা করে দিয়েছিলেন একেবারে রাজ্য রাজনীতিতে। আর দেবের তৃণমূল ছাড়ার এই ঘোষণার মধ্য দিয়েই কিন্তু একেবারে তোলপাড় পড়ে যায় কালীঘাটে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ম্যারাথন বৈঠক করে দেবকে আবারও ফিরিয়ে আনেন তৃণমূলে ফিরে এসেই ঘাটাল থেকে ফের প্রার্থী করা হয় দেবকে। আর দেব ঘাটালে প্রার্থী হওয়ার পর থেকে একেবারে মাটি কামড়ে পড়ে আছেন ঘাটালে দেবের বিরুদ্ধে ঘাটালে প্রার্থী হিরণ। আর তার মধ্যেই কিন্তু এবার দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের কদিন আগে এবার দেবের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস। দেবের অডিও ক্লিপ ফাঁস, আর সেই অডিও ক্লিপই কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে বিস্ফোরণ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত তৃণমূলের তারকা সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব, এমনই কিন্তু অভিযোগে এবার সরগরম রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেবের বিরুদ্ধে একটি ভাইরাল অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেই অডিও ক্লিপেই কিন্তু চাকরি প্রার্থীর সাথে নিয়োগ দুর্নীতি নিয়ে টাকা নিয়ে রফা চলছে, এমনই কিন্তু শোনা যাচ্ছে। আর সেই নিয়ে কিন্তু একেবারে হুলস্থুল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। দেবের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন হিরণ। দেবেরই বিপরীতে বিজেপির প্রার্থী হিরণ। আর এই অভিযোগেই কিন্তু রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্য রাজনীতিতে, যখন 26,000 শিক্ষক শিক্ষিকা এসএসসির এবং প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশে যখন গোটা রাজ্য মন্ত্রিসভা ফেঁসে আছে, রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তার মাঝেই কিন্তু গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক শিক্ষাকর্তা। পুরো শিক্ষা ব্যবস্থা জেলে, তৃণমূলের ছোট বড় নেতারা জেলে। আর লোকসভা ভোটের কদিন আগেই কিন্তু এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো দেবের। ভাইরাল অডিও ক্লিপে কিন্তু একেবারে বিস্ফোরণ। চাকরি দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা নিয়েছিলেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে অডিও ক্লিপ পোস্ট করে বিস্ফোরণ ঘটালেন হিরণ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেবের বিরুদ্ধে যা অভিযোগ উঠল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে। ফের ভাইরাল কল রেকর্ড, চাকরি পাওয়ার আশায় দেওয়া টাকা ফেরানোর আবেদন প্রতারিতর, এমনই কল রেকর্ড ভাইরাল। কল রেকর্ডকে টুইট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা হিরণের। কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবের বলে দাবি হিরণের, যদিও অডিওর সত্যতা কথা অস্বীকার দেবের। কল রেকর্ডকে ঘিরে জোর শোরগোল ঘাটাল মহকুমা জুড়ে। ঘাটাল লোকসভার ভোটের লাইনে দাঁড়াতে আর মাত্র হাতে গুনে দিন 7 বাকি। তারই আগে এই কল রেকর্ড শাসক শিবিরের অস্বস্তি যে আরও বাড়াবে তা বলাই বাহুল্য। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে কল রেকর্ড নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে এক মহিলা এক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করছেন চাকরির জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে 9 লক্ষ টাকা, তবে এখন না হচ্ছে চাকরি আর না ফেরত পাচ্ছে টাকা। এই কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে ঘাটালে। হিরণের দাবি চাকরি দুর্নীতিকাণ্ডের এটা একটা বড়সড় চক্র, যার মাথায় রয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। তার সহযোগী হিসাবে রয়েছেন তাঁরই প্রতিনিধি রামপদ মান্না। এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশ নয় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন হিরণ। তিনি বলেন পুরো বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তারা, যাতে এই চাকরি দুর্নীতিকাণ্ড সিবিআই তদন্ত হয়। অডিও সত্যতা অবশ্য অস্বীকার করেছেন দেবের দাবি এমন কোনো ফোন তার কাছে আসেনি। তার আরও দাবি তার কল রেকর্ডকে এডিট করা হয়েছে, মহিলার ভয়েস লাগানো হয়েছে, সব কিছু নিয়েই অ্যাকশন নেওয়া হবে। অপরদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রামপদ মান্নারও পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তার মধ্যেই যখন হাতে গোনা দিনে চলে এসেছে লোকসভা ভোটের আগে যখন সন্দেশখালিতে একাধিক ভিডিও একাধিক অডিও ভাইরাল হয়েছে, এই নিয়ে যখন তোলপাড় চলছে রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে ঘাটালে এবার কিন্তু চরম অস্বস্তিতে দেবের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ উঠল। 9 লক্ষ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ, 9 লক্ষ টাকা নিয়ে চাকরি না দিয়ে প্রতারণা করার অভিযোগ, এবং দেবের একটি বিস্ফোরক কল রেকর্ডিং ফাঁস করে দিয়েছেন
হিরণ। আর সেই কল রেকর্ডিং শুধু ফাঁস নয়, দেবের বিরুদ্ধে সরাসরি সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন হিরণ। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে কেঁপে উঠল রাজ্য রাজনীতি। সমস্ত অভিযোগ অস্বীকার করলেন দেব। এই অডিও ক্লিপ তার গলা এডিট করে বসানো হয়েছে, এমনই কিন্তু দাবি করলেন দেব। সব মিলিয়ে আগামী দিনে কী হতে চলেছে, দেবের বিরুদ্ধে হাইকোর্টে গেলে হাইকোর্টে কী নির্দেশ আসে, সিবিআই তদন্তের নির্দেশ কি আসবে, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল, 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস। আমি বিশেষ করে খাই, বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো, তখন সুযোগ পাবো, এন্ড এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে।